হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো পিএসসি ক্লার্কশিপ ২০২৩ তার মেন্সে যে আপনাদের রিপোর্ট রাইটিং একটা থাকে ইংলিশের, তো সেটাকে লক্ষ্য করেই কিন্তু কিছু রিপোর্ট আপনাদের প্রোভাইড করছি। তো সেই মতো কিন্তু আজকেও একটা টপিক নিয়ে চলে এসেছি। এটা আপনাদের কারেন্ট নিউজ পেপারের একটা টপিক এবং কারেন্ট আপনাদের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আপনার সামনে আমি তুলে ধরেছি, বিভিন্ন এডিটোরিয়াল যে রিপোর্ট লিখছে সেগুলোকে। তো এটাকেই মডিফিকেশান করে আপনাদের এক্সাম পারপাস অফ ভিউতে যেমনটা লেখা দরকার সেই মতোই লিখেছি এবং নাম্বার যে ওয়ার্ড কাউন্টটা সেটাও কিন্তু আমি মেনটেন করার চেষ্টা করেছি। এবার আপনারা নিজেরা চাইলে এখান থেকে কিছু কাটছাঁট করতে পারেন এবং কিছু আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে শুরু করা যাক যে কী দেওয়া রয়েছে। হেডলাইনটা এখানে যেটা রয়েছে দেখুন, হেডলাইন রয়েছে যেটা সেটা হচ্ছে 3 স্টুডেন্ট কিল্ড, 3 ইনজিউর্ড অ্যাজ ওয়াটার ট্যাঙ্ক কোলাপসেস অ্যাট অরুণাচল স্কুল। অর্থাৎ অরুণাচল প্রদেশের একটা স্কুলে জলের ট্যাঙ্ক ভেঙে গিয়ে 3 জন ছাত্র মারা গিয়েছে এবং 3 জন আহত হয়েছে। এর উপর বেস করে কিছু পয়েন্ট দেওয়া থাকবে। আপনাকে একটা এডিটোরিয়াল রিপোর্ট লিখতে হবে। তো সেই মতো আপনাদের এখানে স্টার্টিংটা যেভাবে হচ্ছে আছে যেমন, তো বাইয়ে স্টাফ রিপোর্টার রয়েছে, তারপরে প্লেস এবিসি, ডিসেম্বর 14, 2024। টাইমটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো এবার স্টার্টিংটা কীভাবে হচ্ছে যে অ্যাটলিস্ট 3 স্টুডেন্টস ওয়্যার কিল্ড অ্যান্ড 3 আদার্স সাস্টেন্স ইনজুরিজ when an overhead water tank collapsed at সেন্ট আলফোনসা স্কুল, এটা একটা স্কুলের নাম, সেন্ট আলফোনসা স্কুল ইন মডেল ভিলেজ, অরুণাচল প্রদেশ অন স্যাটারডে। তো এই যে ফার্স্ট পোর্শনটা, এখানে সব কিছু যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো মেনশন করা থাকবে যে এখানে কি হয়েছে না, অ্যাটলিস্ট 3 স্টুডেন্ট ওয়্যার কিল্ড, 3 জন ছাত্র মারা গেছে, অ্যান্ড 3 আদার্স সাস্টেন ইনজিউর্ড। তো এখানে ইনজুরিজ, এখানে 3 জন যে বাকি 3 জন তারা আহত হয়েছে। হোয়েন অ্যান ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, যখন একটা ওভারহেড মানে যেগুলো আপনাদের ছাদের উপরে থাকে বা বিভিন্ন যে লোহা এবং সিমেন্টের যে দিয়ে উপরে রাখা হয় সেই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, সেগুলো ভেঙে গেছে অ্যাট সেন্ট আলফোনসা স্কুল, এটা একটা স্কুলের নাম, ইন মডেল ভিলেজ প্লেসটা, আর অরুণাচল প্রদেশ স্টেট, অন স্যাটারডে, শনিবার। তো এরপর কি হচ্ছে, দ্য ইনসিডেন্ট অকার্ড, এই ঘটনাটা ঘটেছে হোয়াইল দ্য স্টুডেন্টস ওয়্যার প্লেয়িং, যখন ছাত্ররা খেলাধুলা করছিল অ্যাট স্কুলে, অ্যাকর্ডিং টু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিহিন গ্যাম্বো। ঠিক আছে, এখানে একটা নাম মেনশন করা হয়েছে। তো সেখানকার যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিহিন গ্যাম্বো, তার মতে এই ঘটনাটা ঘটেছে যখন স্কুলের ছাত্ররা খেলাধুলা করছিল। দ্য ইনজিউর্ড স্টুডেন্টস ওয়্যার টেকেন টু দ্য টোমো রিভা ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, অর্থাৎ এটা একটা হসপিটাল। আপনাদের যদি হসপিটালের নাম না দেওয়া থাকে অবশ্যই টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল এটা লিখতে হবে। আর হোয়ার 3 ওয়্যার ডিক্লেয়ার ডেড, যেখানে 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আর তারপর লাইনটি কী রয়েছে, দ্য ডিসিজড ওয়্যার ক্লাস 9 স্টুডেন্ট, অর্থাৎ যারা মারা গেছে তারা নবম শ্রেণীর ছাত্র, হোয়াইল দ্য আদার স্টুডেন্টস হু সাস্টেন ইনজুরিজ আর ফ্রম ক্লাস 6 অ্যান্ড 7, এবং যে বাকি ছাত্র যারা আহত হয়েছে তারা হচ্ছে ক্লাস 6 এবং ক্লাস 7 থেকে। আচ্ছা, এই পোস্টমর্টম ইজ আন্ডার ওয়ে, অর্থাৎ যে পোস্টমর্টম হয় মারা যাওয়ার পরে, সেটা বলছে এটা চলছে, পোস্টমর্টমের যে প্রসেসটা সেটা আন্ডার ওয়ে চলছে। দ্য পুলিশ হ্যাভ ডিটেইন দ্য স্কুল প্রিন্সিপাল, ওনার অ্যান্ড 4 স্টাফ মেম্বার্স ফর কোশ্চেনিং। পুলিশ কী করেছে না, পুলিশ যে স্কুলের প্রিন্সিপাল এবং স্কুলের যে মালিক ওনার, যেহেতু এটা প্রাইভেট স্কুল, অ্যান্ড 4 স্টাফ মেম্বার্স এবং আরও 4 জন মেম্বার, স্কুলের মেম্বার, তাদেরকে ডেকেছে বিভিন্ন প্রশ্ন করার জন্য। ঠিক আছে, যে কোশ্চেন করে থানায় নিয়ে গিয়ে, তো সেভাবে কিন্তু ডেকেছে। আর প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সাজেস্ট দ্য ওয়াটার ট্যাঙ্ক মে হ্যাভ এক্সিডেড ইটস ক্যাপাসিটি, অর্থাৎ প্রাথমিক যে ইনভেস্টিগেশন হয়েছে, অনুসন্ধান, সেখানে কি জানা গেছে যে ওয়াটার ট্যাঙ্কটা হয়তো তার যে
সর্বোচ্চ যে ক্যাপাসিটি রয়েছে সেটা পেরিয়ে গিয়েছিল, এক্সিডেড, সেজন্য সেটা ফেটে গিয়ে নিচে পড়েছে। ঠিক আছে? মে হ্যাভ এক্সিডেড ইটস ক্যাপাসিটি। হাউএভার, যাই হোক, অথরিটিজ আর কন্টিনিউইং টু ইনভেস্টিগেট দ্য এক্সাক্ট কজ অফ দ্য কোলাপস। তো অথরিটি কী করছে না, এই এই যে কোলাপসটা হয়েছে অর্থাৎ ভেঙে পড়েছে জলের ট্যাঙ্কটা, সেটার যে এক্সাক্ট কারণ, আসল যে কারণ সেটা জানার জন্য ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করছে, সেটা মানে তদন্তটা চালিয়ে যাচ্ছে। তো এটাই আপনাদের রিপোর্ট। এটা খুব সুন্দরভাবে ছোট এবং সহজ ভাষায় কিন্তু লেখা রয়েছে, আর খুব বড় নয়। প্রথমে যেরকম একটা প্যারা থাকে, তারপরে পুরো জিনিসগুলো লেখা রয়েছে, অর্থাৎ মেন কী হয়েছে, কে কোন শ্রেণীর ছাত্র, কারা মারা গেছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানকার যে পুলিশ তারা কি বলছে, পোস্টমর্টম প্রক্রিয়া সেখানে চলছে, পুলিশ আর কি কি স্টেপ নিয়েছে, অর্থাৎ স্কুলের প্রিন্সিপাল, ওনার স্টাফ মেম্বার্স তাদেরকে ডেকেছে জিজ্ঞাসা করার জন্য, এবং প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশন হয়েছে, প্রাথমিক তদন্ত, সেখানে কি ধারণা করা হচ্ছে এবং আসল যে কারণটা সেটা বিবেচনা করার জন্য যে ইনভেস্টিগেশন তদন্ত চলছে সেটা বলা হচ্ছে। তো এই মতো কিন্তু একটা খুব ছোট এবং সহজভাবে একটা কারেন্ট টপিককে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ধরনের রিপোর্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।